সবাইকে একটা নতুন ব্লগে স্বাগতম। সন্ধেবেলা একটা বিশেষ ঘটনা কিছুদিন থেকে আমার সাথে ঘটছে, সেটার না পাচ্ছি আমি ব্যাখ্যা, না পাচ্ছি কাউকে বলতে। তো চলুন এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা যাক আসলে ঘটনাটা কি ঘটছে। বড় ইন্টারেস্টিং একটা বিষয়। জেনারেলি এরকম জিনিসে বিশ্বাস আমার ছিল না। একটা অশরীরীর বিষয়ে সম্ভব হলে আপনাদের চাক্ষুষ করাবো। আর আমি তো বলছি জায়গাটার রাস্তাটাও এমন সোজা সাপটা নয়, একটু মাঠঘাট এপাড়া সেপাড়া হয়ে যেতে হয়। ঘড়িতে এখন 4:45। সময়টা মেনশন করা খুব জরুরি। 4:40 কি কোহেলিকাময় ওয়েদার, একটু একটু ফগ, ফাঁকা রাস্তা। রৌদ্রু থাকতে থাকতে ওই বিষয়টা আপনাদের চাক্ষুষ করানো হয়তো সম্ভব হবে না। সেই কারণে এই অড টাইমটাকেই বেছে নিয়েছি, না হলে আপনারা বুঝতেও পারবেন না আমি কি বলতে চাইছি আর কি অপার্থিব জিনিস আমি কিছুদিন থেকে ফিল করছি, বা এটা আদৌ ঠিক কিনা সেটা আপনাদের দেখাবো। এখানে একটা ছোট্ট মতো টার্ন আছে, এবার এদিকে যেতে হবে। ঘটনাটা একটু পূর্বাভাস আপনাদের দিই। আমি প্রত্যেক দিন মোটামুটি এই 4টে, 4:30 বা 4:45টার দিকে আমাদেরই আশপাশের একটা জায়গা আছে, 2 থেকে 2.5 কিলোমিটার একটা স্ট্রেচ আছে মাঠের মধ্যে, ফাঁকা একটা রাস্তা। সেই রাস্তাতে আমি একটু হাঁটাহাঁটি করি। তো সেই রাস্তায় হয়তো কোনো দিন আসতে অনেকটা সন্ধে হয়ে যায়। একদিন সন্ধেই এক বিশেষ প্রকার অনুভূতি আমার হয়েছিল। তো সেই অনুভূতিটুকু আমার কিন্তু পার্থিব বলে মনে হয়নি, অপার্থিব আমার লেগেছিল। তো আমি চাইছি আপনাদের সেটা দেখাতে। সেই জায়গাটা যাওয়ার পথ কতখানি সুন্দর সেটা আপনারা ফুটেজ দেখেই হয়তো বিচার করতে পারছেন। যদিও সন্ধে তো গোপ্রো হয়তো সঠিক জাস্টিফাই করতে পারবে না সমস্ত সিনিক বিউটিটা, কিন্তু এই রাস্তা ধরেই আমি প্রায়শই যাই সেই জায়গায়, সেই 2 কিলোমিটার স্ট্রেচটায় ফাঁকা মাঠে। সেখানে একটু হাঁটাহাঁটি বা একটু নিজেকে স্ট্রেচিং করি, কারণ সারাদিন কম্পিউটারে বসে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। আর নিজের সাথে একটু নিজের সময় কাটানোও দরকার আমার, তাই মনে হয়। তো প্রত্যেক দিন সেই জায়গায় যাই, এই রাস্তাটা ধরেই। আশপাশটা দেখছেন, শেষ বিকেলে কে যেন ব্যস্ত নিজের ঘরের প্রদীপ জ্বালাতে, তাই রাস্তাঘাট ফাঁকা। বলতে বলতে রাস্তার ধারে লোক চলে এসছে। একটু ঠান্ডা পড়েছে না কিছুদিন থেকেই আমাদের এদিকে গ্রাম বাংলাতে, একটু ঠান্ডাটা বেশি বলেই মনে হচ্ছে। পিকিং যে ঠান্ডা হয়, একটু পিক করে, ভোকে যেটাকে বলে আর কি। তো যাই হোক, বলতে বলতে প্রায় জায়গাটার কাছাকাছি এসে পড়েছি। এই সামনের রাস্তাটা ক্রস করলেই সেই আমার 2 কিলোমিটার স্ট্রেচওয়ালা এক্সারসাইজ করার জায়গাটা পেয়ে যাবে, একটু সাবধানে। যাই হোক, একটু সাবধানে পেরোতে হয়। দুমদাম কে কোথার থেকে এসে ঠুকে দেবে জানি না বাবা। বিশেষ করে এখানে টোটোগুলোর দৌরত্ব খুব বেশি। যে ফাঁকা স্ট্রেচটার কথা বলছিলাম সবে শুরু হলো। সামনের রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন, এরকম 2 থেকে 2.5 কিলোমিটার মতো ফাঁকা মাঠের মধ্যেই রাস্তাটা চলে গেছে। আশপাশে একটা অদ্ভুত মৌনতা, শীতের হিমেল হাওয়া, তার মধ্যে বাইকের এই ধুক 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 করে চলে যাওয়া,
আমার তো বড় রম্য লাগে টোটাল ব্যাপারটা। যে কারণে আসা হয়তো আজকে নাও হতে পারে, কারণ সামনে কোনো পিকনিক পার্টি হয়তো পিকনিক করতে এসেছিল বলে আমার মনে হচ্ছে। এবার এই স্ট্রেচটা পেরিয়েই কিন্তু আমরা গভীর মাঠের মধ্যে পৌঁছে গেছি। এখানে একটা মজার বিষয় আছে, দিগন্ত বিস্তৃত মাঠ, এর মাঝে একটা ভাগাড় আছে। সামনেই যে জংলাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভাগাড়। এখানেই সেই অপার্থিব ঘটনাটি ঘটে। একটু সন্ধে হতে দিন, এখানে কিন্তু কাউকেই আপনি দেখতে পাবেন না। এখন গোটা মাঠময় কোনো জনমানব নেই, মানে জনমানব শূন্য একটা মাঠ। এই বিস্তীর্ণ মাঠ জুড়ে এবার নীরবতা ক্রমশ ছেয়ে আসছে। অ্যাম্বিয়েন্ট নয়েজ আপনারা শুনতেই পাচ্ছেন মাঠের। জেনারেলি এগুলো শহরে থাকলে হয়ে ওঠে না বা পাওয়াও যায় না, একটা অদ্ভুত নেশার মতো শব্দ। পথের শেষ হওয়া দেখেছেন? এ দেখুন, এখানে সভ্যতার শেষ, গ্রাম্য জীবনের শুরু। এটা হচ্ছে সভ্যতা, আর নেক্সট মেঠো পথ। এটা দিয়েও অনেকটা আগিয়ে যাওয়া যায়, কিন্তু এই সন্ধেবেলা আর রিস্ক না নেওয়াই ভালো। এবার একটু কিন্তু শীত শীত করছে, ঝোপ জঙ্গলার পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছি তো একটু গা ছমছমে ব্যাপারও আছে। আশপাশে মাঠে কিন্তু কেউ নেই, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে নেমে যাবে। তবে পূর্বাভাস আপনাদের দিয়ে রাখি, শেষ বিকেলের আজান হচ্ছে, শান্ত মৌন একটা পরিবেশ, এবং কিছুটা হিন্টস পেয়েছি যা আমি আপনাদের শোনাতে চাইছি। প্রকৃতির অদ্ভুত আর মন কেমন করা আওয়াজটি শোনানোর জন্য আজ আমি 3 থেকে 4 দিন ট্রাই করছি। শেষমেশ আজকে আপনাদের শোনাতে পারলাম। এরা অপার্থিব কেন? প্রথম থেকেই আমি বলে আসছিলাম এরা অপার্থিব। বিশ্বাস করুন, এদেরকে আমি কোনোদিনই সচক্ষে দেখিনি। এখানে এই বিস্তীর্ণ ফাঁকা মাঠের ভাগাড়ে, যেখানে শুধু এদের আওয়াজটাই শুনতে পাওয়া যায়। জানি না এর সাথে আপনারা কোনো অশরীরী সংযোগ খুঁজে পাবেন কিনা, তবে এদের শুনলে আমার ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে।